ক্লাস 6-এর রয় অ্যান্ড মার্টিনের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025-এর গণিত বইয়ের 3 নম্বর প্রশ্নপত্র তোমাদেরকে আজকে করাবো। তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা মনোযোগ সহকারে দেখবে। দেখো, একের দাগের সঠিক উত্তরটি নির্বাচন করে পূর্ণ বাক্যে উত্তর দাও। একের অঙ্কটা কি বলছে? একই সমতলে অবস্থিত তিনটি অসমাপতিত সরল রেখাংশ সর্বাধিক যতগুলি বিন্দুতে ছেদ করতে পারে তা হলো একটি, দুটি, তিনটি, একটিও না। বলছে তিনটে একই সমতলে অবস্থিত, একই সমতলে, এই একটা সমতল, এই একই সমতলে অবস্থিত তিনটে অসমাপতিত বিন্দু, মানে সমাপতিত বলতে একে অপরের উপর যদি পড়ে যায়, ধরো এইভাবে এর উপরেই যদি পড়ে তাহলে এটা হচ্ছে সমাপতিত সরলরেখা। তো অসমাপতিত মানে একই সরলরেখার উপর পড়বে না, সেই রকম তিনটে সরলরেখা সর্বাধিক কটা বিন্দুতে ছেদ করতে পারে। আমি যদি এরকম ভাবে একটা টানি, এরকম ভাবে যদি একটা টানি, এরকম ভাবে যদি টানি, তাহলে একটা বিন্দু, দুটো বিন্দু, তিনটে বিন্দু, তাহলে সর্বাধিক তিনটে বিন্দুতে ছেদ করতে পারে। তাহলে একের দাগের একের অঙ্কের উত্তরটা হবে সি, অর্থাৎ তিনটি সরলরেখা সর্বাধিক তিনটে বিন্দুতে ছেদ করতে পারে। এরপরে দেখো, +20 এর বিপরীত সংখ্যা থেকে +13 এর বিপরীত সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল হবে। তাহলে 2 এর অঙ্কটা +20 এর বিপরীত সংখ্যা, এর বিপরীত সংখ্যা থেকে কি বলেছে? +13 এর বিপরীত সংখ্যা বিয়োগ করতে বলেছে। ঠিক আছে, তো দেখো +20 বিপরীত সংখ্যা কত? -20। ওকে, এই হলো মাইনাস, +13 বিপরীত সংখ্যা হচ্ছে -13, বোঝা গেল? এবার সমান কি করব? এখানে -20 আছে, এই চিহ্নটাকে প্লাস করলাম, সঙ্গে সঙ্গে এটা লিখবো -13 এর বিপরীত সংখ্যা। তাহলে -20 প্লাস -13 বিপরীত সংখ্যা হচ্ছে +13। এবার দেখো যোগ করতে হবে, একটা নেগেটিভ সংখ্যা, একটা পজিটিভ সংখ্যা, দুটো বিপরীত চিহ্নযুক্ত সংখ্যা যোগ করতে গেলে কি করতে হবে? বিয়োগ করতে হবে। এবং বেশির আগে যে চিহ্ন আছে সেই চিহ্নটা হবে। দেখো 13 আর 20-র মধ্যে বেশি হচ্ছে 20, তাহলে 20 আগে মাইনাস চিহ্ন আছে, আর 20 থেকে 13 বিয়োগ করলে 7, তাহলে এটা হয়ে গেল অ্যান্সার। একটিমাত্র তল বিশিষ্ট ঘনবস্তুটি হলো, একটিমাত্র তল থাকে বৃত্ত, শঙ্কু, চোঙ, গোলক। বৃত্ত হচ্ছে ঘনবস্তু নয়, শঙ্কু, চোঙ ঘনবস্তু, কিন্তু এগুলো তল একটা নয়। গোলক হচ্ছে একটাই তল বিশিষ্ট, ঠিক আছে, অর্থাৎ বক্রতল। এরপরে দেখো 4-এরটা কি বলছে? প্রদত্ত কোনটি শুদ্ধ আবৃত্ত দশমিক সংখ্যা? যে দশমিক সংখ্যার দশমিকের পরের ঘর থেকেই আবৃত্ত দশমিক শুরু হয় সেটা হচ্ছে শুদ্ধ। যেমন দেখো 1.023, এটা 0 বাদ দিয়ে 2 আর 3-এর মাথায় আবৃত্ত। এটা দেখো 0.5, 5-এর মাথায়, মানে দশমিকের পরের ঘর থেকে শুরু হয়েছে। এগুলো দেখো একটাও কিন্তু দশমিকের পরের ঘর থেকে শুরু হয়নি, তাহলে বি এর উত্তরটা হবে। সংযোগ নিয়ম মেনে চলে কার ক্ষেত্রে? যোগ ও গুণের ক্ষেত্রে। ঠিক আছে, যোগ আর গুণের ক্ষেত্রে, বিয়োগ আর ভাগের ক্ষেত্রে মেনে চলে না। 6-এর দাগে 3 লিটার 600 মিলিলিটার আর 6 লিটারের গসাগু কত? তাহলে 3 লিটার 600 মিলিলিটার, দেখো 6-এর অঙ্কটা 3 লিটার 600 মিলিলিটার সমান কত? 3 গুণিত 1000, ঠিক আছে, প্লাস 600, এত মিলিলিটার, মানে 3600 মিলিলিটার। আমি মিলিলিটারে নিয়ে এলাম। আর একটা কত আছে? 6 লিটার, 6 লিটার মানে হচ্ছে 6 গুণিত 1000 সমান 6000 মিলিলিটার। তাহলে এবার 3600 আর 6000-এর
6000, এর গসাগু করব। তাহলে প্রথম 2 দিয়ে যাবে 18 দুগুণে 36 0 0, 30 দুগুণে 60 0 0, আবার 2 দিয়ে যাবে 9 দুগুণে 18 0 0, 15 দুগুণে 30 0 0, 2 দিয়ে যাবে 4 দুগুণে 8, 5 দুগুণে 450, 7 দুগুণে 14, 5 দুগুণে 10 750, 2 দিয়ে যাবে 2 দুগুণে 4, 2 দুগুণে 4, 5 দুগুণে 10, 3 দুগুণে 6, 7 দুগুণে 14, 5 দুগুণে 10, 3 দিয়ে যাবে 3 7 21, 3 5 15, 3 1 3, 3 দুগুণে 6, 3 5 15, এরপরে 5 দিয়ে যাবে দেখো 5 15 75, 5 দুগুণে 10 25, আবার 5 দিয়ে যাবে 5 3 15, 5 5 25, আর যাবে না। তাহলে এটার গসাগু চেয়েছে, তাহলে গসাগু কত হবে দেখো, গসাগু হয়ে যাবে 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 3 গুণিত 5 গুণিত 5, তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 3 16 48, 48 5-এ কত হচ্ছে, 48 কে 5 5-এ 25 দিয়ে, 48 কে 25 দিয়ে, তাহলে 5 8 40, 0 হাতে 4, 5 4 20, আর 4 24, আর 48 জন্য 96, 0 6 4 10 হাতে 9 10 12, তাহলে 1200 এত লিটার, মিলিলিটার। তাহলে এটাকে 1000 দিয়ে ভাগ করলে 1.2 লিটার। তাহলে উত্তরের অপশনটা কোনটা হয়ে যাচ্ছে, সি এর অপশনটা। এরপর 2 এর দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। একেরটা বলেছে 0.405 কে ভগ্নাংশে পরিণত করো। 4 থেকে 5 পর্যন্ত পৌনাপৌনিক আছে, দেখো 0.405 এই রকম রয়েছে। কি করব দেখো, ওপরে 405 হলো, আর নিচে কত হবে, এখান থেকে শুরু হয়ে এই পর্যন্ত, মানে 1 2 3 মাথায় পৌনাপৌনিক আছে, তার মানে 3টে 9 হবে এই, ঠিক আছে। এবার যদি 3 দিয়ে কাটি দেখো, 3 1 কে 3, 3 3 কে 9, 3 5 15, আর এটা দেখো 3 3 3, ঠিক আছে। আবার দেখো 3 4 12, 3 5 15, আবার 1 1 1, আবার 3 15 45, 3 3 কে 9, 3 7 21, তাহলে 15/37 অ্যান্সার হয়ে গেল এই। এবার 2 এর অঙ্কটা দেখো কি বলছে। 2 এর অঙ্কটা বলছে সমবিন্দু সরলরেখা বলতে কি বোঝো, চিত্র সহ লেখো। সমবিন্দু সরলরেখা মানে যখন অনেকগুলো বা 2 বা ততোধিক সরলরেখা যখন একটি বিন্দু দিয়ে পাস হয়, একটি বিন্দুতে মিলিত হয়, তখন তাকে সমবিন্দু সরলরেখা বলে। যেমন ধরো এই একটা বিন্দু, এই বিন্দু দিয়ে সবকটা পাস হচ্ছে, এই এটা হচ্ছে সমবিন্দু, ঠিক আছে। চিত্র সহ দেখাতে বলেছে। তা 2 বা ততোধিক সরলরেখা একটি বিন্দুতে মিলিত হলে বা একটি বিন্দুতে ছেদ করলে সেই সরলরেখাগুলোকে বলবো সমবিন্দু সরলরেখা। বোঝা গেল? এবার 3-এরটা দেখো সরল করতে বলেছে। সরল কি আছে 3-এরটা, +12 +-18 +-29। এটা কিভাবে করব? প্রথমে দেখো 12 আর -18 যোগ করব। যোগ করতে বলেছে যেহেতু, তাহলে দুটো বিপরীত সংখ্যা, মানে দুটো বিপরীত চিহ্নযুক্ত সংখ্যা, তাহলে কি করব, 18 থেকে 12 বিয়োগ করব 6, বেশির আগে কি চিহ্ন আছে, মাইনাস চিহ্ন, তাহলে -6 হলো, +-29। এবার দুটোই দেখো নেগেটিভ চিহ্ন আছে, মানে যোগ করতে হবে। 9 6 15, 5 হাতে 1, 2 আর 3 35 এবং মাইনাস চিহ্ন হবে, তাহলে এটা অ্যান্সার। প্রদত্ত তথ্যগুলি সাজিয়ে পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করো। 12 22 17, দেখো এই যে সংখ্যাগুলো রয়েছে, এই সংখ্যাগুলোকে আমি আগে কি করব, ঊর্ধ্বক্রমে সাজাই, মানে ছোট থেকে বড় হিসাবে সাজাই। তাহলে এখানে দেখতে পাচ্ছি সব থেকে ছোট সংখ্যা দেখো কত আছে, 12 আছে, ঠিক আছে। 12 কবার আছে, 12 আছে একবার, দুবার, 3 বার, তাহলে 3 বার 12 রয়েছে, 12 12, ওকে। এরপরে রয়েছে দেখো, এরপর 13 রয়েছে, 13 একটা লিখলাম। তারপরে দেখো 14 নেই, তাহলে 15 দেখো 15 রয়েছে, একটা 15, ব্যাস একটা 15। আচ্ছা 16 নেই, 17 আছে, একটা দুটো, 17 দুটো, এই এই
এরপর 18 আছে একটা, দুটো, তিনটে। 18 1 2 3, ঠিক আছে, 18 তিনটে হয়ে গেল। আচ্ছা, 16 এখানে একটা আছে, তাহলে 15-র পর এখানে আমি একটা 16 লিখে দিলাম, ঠিক আছে। এদিকে হয়ে গেল 18, 19 কোথায় আছে, 19 নেই, 20ও নেই, 21 দেখো একটা, দুটো, তিনটে, তাহলে 21 একটা, দুটো, তিনটে। 21-এর পরে 18 তো হয়ে গেছে, 22 আছে। 22 কতগুলো হলো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, এটা 3 5 15। এগুলোকে বলছে কি, বলেছে পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করতে বলছে। তো দেখো, পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করতে গেলে তাহলে কাঁচা তথ্য, ঠিক আছে, কাঁচা তথ্য এগুলো হচ্ছে তোমার কত আছে, 12 আছে, 13 আছে, 15, 16, 17, 18, 21 আর 22, ঠিক আছে। ট্যালি মার্ক আর হচ্ছে তোমার পরিসংখ্যা। 12 কটা আছে দেখো, একটা, দুটো, তিনটে। আচ্ছা, 13 আছে একটা, 14 15 আছে একটা, 16 আছে একটা, 17 আছে দুটো, 18 আছে তিনটে, 21 আছে তিনটে, 22 আছে একটা, ঠিক আছে। এবার তিনটের জন্য তিনটে দাঁড়িয়ে হলো, এটার জন্য একটা, এটার জন্য একটা, এটার জন্য একটা, তারপরে দুটো, তারপরে একটা, দুটো, তিনটে, তারপরে 21 তিনটে, আর 22 হচ্ছে একটা। এই হয়ে গেল পরিসংখ্যা বিভাজন তালিকা। তাহলে পরিসংখ্যা বিভাজন তালিকাটি হলো নিম্নরূপ। পরিসংখ্যা বিভাজন তালিকাটি হলো নিম্নরূপ, ঠিক আছে। তাহলে এই হয়ে গেল 4-টা। এবার 5-এর অঙ্কটা কি বলেছে দেখো, সংখ্যা রেখার সাহায্যে যোগ করে দেখাতে বলেছে। তাহলে +8 +-7, এটা সংখ্যা রেখার সাহায্যে যদি যোগ করি দেখো, এই 0 1 2 3 4 5 6 7 8 9, -1 -2 -3 -4 -5 -6, +1 +2 +3 +4 +5 +6 +7 +8 +9, -1 -2 -3 -4 -5 -6। তাহলে +8 হচ্ছে দেখো, 0 থেকে 8 পর্যন্ত গেল, এই +8, আবার এখান থেকে 7 ব্যাক করবে, তার মানে 1 পর্যন্ত আসবে, এই -7। তাহলে আমার কিসে এলো, +1 এলো। এরপরে হচ্ছে 7-এরটা, এই 6-এরটা কি বলেছে, সমরেখ বিন্দু কাকে বলে। সমরেখ বিন্দু বলতে অনেকগুলো বিন্দু, 2 বা ততোধিক বিন্দু যখন একটা সরলরেখার মধ্যে অবস্থিত হয় তখন বিন্দুগুলোকে সমরেখ বিন্দু বলে। কি লিখবো, যে 2 বা ততোধিক বিন্দু একটি সরলরেখার উপর অবস্থিত হলে, 2 বা ততোধিক বিন্দু একটি সরলরেখার উপর অবস্থিত হলে বিন্দুগুলিকে সমরেখ বিন্দু বলে। যেমন এই একটা সরলরেখার উপরে 1 2 এই যে বিন্দুগুলো অবস্থিত, এ বি সি ডি ই এফ জি, এইগুলোকে বলা হবে সমরেখ বিন্দু। বোঝা গেল। এবার 7-এরটা দেখো কি বলছে, প্রদত্ত চিত্র থেকে 3 জোড়া সমান্তরাল সরলরেখা এবং 3 জোড়া পরস্পরছেদী সরলরেখা লিখতে বলেছে। এখানে একটা প্রদত্ত চিত্র দিয়ে দিয়েছে, এই চিত্রটা আমি খাতায় তুলে নিচ্ছি দেখো, একটা, দুটো, তিনটে, এই একটা, এই একটা, নাম দিয়েছে পি কিউ আর এস ইউ ভি, আর এটা হচ্ছে এ বি সি ডি ই
এফ, ঠিক আছে, এটার নাম দিচ্ছে জি, এটা হচ্ছে এন, এটা হচ্ছে এম, এটা হচ্ছে এইচ, এরকম নাম দিয়েছে। তো এখান থেকে 3 জোড়া সমান্তরাল সরলরেখা, 3 জোড়া হচ্ছে দেখো পি কিউর সঙ্গে সমান্তরাল আর এস, এটা হচ্ছে সমান্তরালের চিহ্ন, তাহলে পি কিউ আর আর এস সমান্তরাল। আচ্ছা, আর এস এর সঙ্গে ইউভি সমান্তরাল হলো, এটার সঙ্গে এটা, আর পি কিউ এর সঙ্গে ইউভি, পি কিউ এর সঙ্গে ইউভি সমান্তরাল, 3 জোড়া হয়ে গেল। আর 3 জোড়া পরস্পর ছেদি, পরস্পর ছেদি বলতে ধরো জিএন ও পি কিউ, এটা পরস্পর ছেদি। আবার এম এইচ আর এস ও আর এস, অনেক বেরোবে। তারপরে ধরো জি এন ও আর এস, ঠিক আছে, 3 জোড়া বলেছে, তাহলে বার করে দেবে। এগুলো হচ্ছে পরস্পর ছেদি, মানে একে অপরকে ছেদ করেছে, আর এগুলো হচ্ছে সমান্তরাল সরলরেখা। তাহলে 2 এর দাগের গুলো হয়ে গেল। এরপরে আমায় করতে হবে 3 এর দাগের। 3 এর দাগের কি বলছে দেখো, বলছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। একটি পঞ্চভুজাকার পিরামিডের তল সংখ্যা এবং প্রান্ত সংখ্যা কত হবে? একটি পঞ্চভুজাকার পিরামিড, দেখো এঁকে দেখাচ্ছি তোমাদেরকে। পঞ্চভুজাকার পিরামিড, এই 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 এটা হলো বেসটা, মানে নিচের অংশটা, ঠিক আছে। এবার এখান থেকে ধরো এইরকম, এই 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 এটা হচ্ছে পঞ্চভুজাকার পিরামিড, এটা হচ্ছে শীর্ষ, পি হচ্ছে শীর্ষ, এটা হচ্ছে বেস। এবার এইখানে বলেছে কি বলেছে, যে তল সংখ্যা কটা তল আছে দেখো, 1 2 3 4 5টা, 5টা তল, গায়েতেই 5টা তল আছে আর নিচে একটা, তাহলে 6টি তল, 6টি তল। আর প্রান্ত রেখা দেখো 1 2 3 4 5 আর নিচে 5টা, তাহলে মোট 10টি প্রান্ত রেখা, ঠিক আছে। এরপরে বলছে উৎপাদকে, দেখো উৎপাদকে বিশ্লেষণের সাহায্যে গসাগু এবং লসাগু নির্ণয় করতে বলেছে। এখানে 18 24 36কে উৎপাদকে ভেঙে সেগুলো লেখা রয়েছে, এবং যেগুলো মিলেছে সেগুলো হচ্ছে গসাগু, সেগুলোর গুণফল গসাগু হয়েছে 2 × 3, আর যেগুলো মিলেছে এবং বাকি যেগুলো আছে সবকটা কি নিয়ে গুণ করে 72 এসেছে। পরের কোশ্চেন দেখো 3 এর দাগেরটা কি বলছে, রশ্মি ও সরল রেখার মধ্যে 3টি পার্থক্য লিখতে বলেছে। রশ্মি ও সরল রেখার মধ্যে 3টি পার্থক্য, দেখো কি আছে, বলছে রশ্মির একটি প্রান্ত বিন্দু আছে, অর্থাৎ এরকম, এই এটা হচ্ছে রশ্মি, আর সরল রেখার কোনো প্রান্ত বিন্দু নেই, সরল রেখা দেখতে হচ্ছে এরকম, দুদিকে তীর চিহ্ন, মানে উভয় দিকে বিস্তৃত করা যায়। তাহলে রশ্মির একটি প্রান্ত বিন্দু আছে, সরল রেখার কোনো প্রান্ত বিন্দু নেই। 2 নম্বর কি বলছে, সরল রেখাকে উভয় দিকে অসীম পর্যন্ত বিস্তৃত, আর রশ্মি একদিকে অসীম পর্যন্ত বিস্তৃত, এটাকে একদিকে বৃদ্ধি করা যাবে, বিস্তৃত করা যাবে, আর এটাকে উভয় দিকে বিস্তৃত করা যাবে। আর সরলরেখার কোনো নির্দিষ্ট দৈর্ঘ্য নেই, কারণ এটি উভয় দিকে অসীম পর্যন্ত বিস্তৃত। আর রশ্মিরও কোনো নির্দিষ্ট দৈর্ঘ্য নেই, কারণ এটি একদিকে অসীম পর্যন্ত বিস্তৃত। যদিও এর একটি প্রান্তবিন্দু আছে, তবু এর দৈর্ঘ্য কিন্তু অনির্ণেয়। তাহলে 3টে পার্থক্য কিন্তু আমি করে দিলাম তোমাদেরকে। এবার 4 দাগে দেখো বিয়োগ করতে বলেছে, এটা দেখো, ওটাকে খাতায় টুকে নিয়ে আগে, -34 মাইনাস +60 -15, এই তাহলে কি করব, -34 এটাকে প্লাস করব, ঠিক আছে, প্লাস করলে এটা কি হবে, +60 বিপরীত সংখ্যা, অর্থাৎ -60 হয়ে যায়, এই -15। এবার কি হবে দেখো, -34 আর -60 দুটোই হচ্ছে নেগেটিভ সংখ্যা, তাহলে যোগ করতে হবে, 60 70 80 90 94 এবং -94 হবে, এই হলো। আর -15, তাহলে -94, তাহলে এটা কি হবে, প্লাস করব, আর এটা -15 বিপরীত সংখ্যা মানে +15 করব। এবার দেখো দুটো বিপরীত চিহ্ন যুক্ত, তাহলে বিয়োগ করব, 5 × 14 9 দিতে, হাতে 1 1 রেখে 2 2 × 7 দিতে, আর বেশির আগে মাইনাস চিহ্ন আছে মানে -79, এটা অ্যান্সার। আর একটা কি বলেছে, 5এরটা বলছে মানের ঊর্ধ্বক্রমে সাজাও। দেখো কি কি আছে,
3.205, 2-এর মাথায় আর 5-এর মাথায় আছে। আচ্ছা, তারপরটা কি আছে 0.69, এই দুটোর মাথায় রয়েছে। আর একটা হচ্ছে 3/44। ঠিক আছে, তো দেখো 3.205, এরপরে যদি আরেকবার নিই 205, এইভাবে আসবে। আমি আর নিলাম না। এটা দেখো 0.696969 এরকম আসবে। আর 3কে যদি 44 দিয়ে ভাগ করা হয়, দেখো 3কে 44 দিয়ে যদি ভাগ করি, তাহলে দশমিক দিয়ে 0 খাওয়াবো, আবার 0 দিয়ে 0 খাওয়াবো। এবার 300-র কাছে 44 কত যাবে? দেখো 300 কত যাবে? 6 যাবে। তাহলে 6×4 = 24, 6×4 = 24, 25, 26 হলো। 4 × 10, 6 দিতে হাতে 1, 6 1 7, 7 8 9 10, 3 6, 3 6 আর একটা 0 বলবে। এবার কত যাবে? 8 যাবে। ঠিক আছে, 4 32, 2 হাতে 3, 4 32, 34, 35, 2 × 10, 8 দিতে হাতে 1, 5 6 মিলে গেল 0 0। তাহলে এখানে দশমিকের বদলে একটা, এই যে দশমিকের বদলে একটা 0 খেলো, 44 1 44। ঠিক আছে, এই হচ্ছে 4 × 10, 6 দিতে হাতে 1 6 5 6 7 8 3 6, এখানে হচ্ছে 0। ঠিক আছে, তার মানে এটা আবার 8 যাবে, এটা কত যাবে? 352। আবার 8 নামবে, 0 খাবে, তাহলে এইটা আসবে 0.068181 এরকম আসতে থাকবে। তাহলে 0.068181। এবার সবকটা দেখো দশমিকের পরে 6টা করে সংখ্যা নিয়েছি, এবার দশমিক তুলে দাও। তাহলে কোনটা বেশি হচ্ছে? এইটা বেশি, আর এইগুলোর মধ্যে এই দুটোর মধ্যে এইটা কম হচ্ছে, তাহলে সব থেকে কম হচ্ছে এইটা। তাহলে মানের ঊর্ধ্বক্রমে যদি সাজানো হয়, তাহলে 3/44 এটা সব থেকে ছোট, তারপরে 0.69 এটা ছোট, তারপরে 3.205, এটা অ্যান্সার। তাহলে 3-এর দাগের অঙ্কগুলো কিন্তু হয়ে গেল। এরপর 4-এর দাগের অঙ্ক কি আছে বলছে, একটা যে দুটি সংখ্যার যোগফল 384 এবং সংখ্যা দুটির গসাগু হচ্ছে 48, তাহলে সংখ্যা দুটি কি কি হতে পারে? এই অঙ্কটা আমি আগের প্রশ্নপত্রে, মানে এটা তো 3 নম্বর প্রশ্নপত্র হচ্ছে, তো আগের প্রশ্নপত্রে অর্থাৎ 2 নম্বর প্রশ্নপত্রে 4-এর দাগের 3-এর অঙ্কটা এটা পড়েছিল। ঠিক আছে, 4-এর দাগের 3-এর অঙ্কটা। তো তোমরা ওই ভিডিওটা দেখে এই 4-এর দাগের 3-এর অঙ্কটা দেখে নিও। ঠিক আছে, পার্ট 2 মানে হচ্ছে প্রশ্নপত্র 2-এর 4-এর দাগের 3-এর অঙ্কটা দেখে নিও, এবং সেটা তোমরা পেয়ে যাবে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে প্লে লিস্টের লিঙ্ক পেয়ে যাবে। সেই প্লে লিস্ট খুলে 2 নম্বর যে ভিডিওটা, সেই 2 নম্বর ভিডিওটা থেকে তোমরা 4-এর দাগের 3-এর অঙ্কটা দেখে নেবে। ঠিক আছে, এবার 2-এর দাগে দেখো, একটা সাইকেলের দোকানে জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত সাইকেল বিক্রির হিসাব দেওয়া হলো। জানুয়ারি মাসে 35টা, ফেব্রুয়ারি মাসে 28টা, মার্চ মাসে 25টা, এপ্রিল মাসে 42টা, মে মাসে 38টা, জুন মাসে 40টা, এরকম হয়েছে বিক্রি। তাহলে উপরিউক্ত তথ্যগুলি দিয়ে বার ডায়াগ্রাম বা স্তম্ভচিত্র অঙ্কন করো। তো বার ডায়াগ্রাম করতে গেলে যেটা করতে হবে আমাকে, এটা তো 4-এর দাগে 2-এর অঙ্কটা। হ্যাঁ, দেখো এই টানলাম, এই টানলাম। ঠিক আছে, তো 40 যেহেতু ম্যাক্সিমাম রয়েছে, তাহলে আমি এখান থেকে 2 2 করে যদি নিই, ধরো এই 2 2 3 4 5 6 7 8 9 10। ঠিক আছে, সরি 2 নয়, এগুলো আমি যদি 4 করে নিই, হ্যাঁ 4 করে নিলে তবে 4 10 40 হবে। তাহলে এখান থেকে দেখো 1 2 3 4 5 6 7 8 9 10, এই 10 হলো। এবার জানুয়ারি, এখানে দেখো লিখলে জানুয়ারি
এইবার আবার কি লিখলে মাসের নাম, তাহলে এইবার আবার লিখলে মাসের নাম। ঠিক আছে, তাহলে এইখানটা লেখো জানুয়ারি, জানুয়ারি, এখানে লেখো ফেব্রুয়ারি, তারপরে লেখো মার্চ, তারপরে এপ্রিল, তারপরে মে, তারপরে জুন। তাহলে এটা এরকম বানানো থাক এই। ঠিক আছে, এবার জানুয়ারি মাসে কত বলছে 35। দেখো জানুয়ারি মাসে দেখো এই দিকটা আমরা কি নিচ্ছি, সাইকেলের সংখ্যা, সাইকেলের সংখ্যা। আর উল্লম্ব রেখা বরাবর 1 একক মানে হচ্ছে 4টি সাইকেল, 1 একক মানে 4টে সাইকেল। এইবার প্রথমে 35 আছে, তার মানে 4 8 32, 4 9 36, এই যে 9, তাহলে 9-এর এখানে তাহলে একটু নিচে হবে এই এই এটা হচ্ছে জানুয়ারি মাসে গেল। এবার ফেব্রুয়ারি মাসে দেখো 28টা, 28 মানে হচ্ছে 4 7 28, এই যে 7-এরটা এই 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 এটা হচ্ছে ফেব্রুয়ারি মাস। মার্চ মাসে আছে 25টা, 4 6 24, 6, এই 6 হলো এই 6, 4 6 24, আর একটা বাড়িয়ে দিলাম 25। ঠিক আছে, মার্চ মাসে হচ্ছে 25টা। মার্চ এপ্রিল মাসে কত 42, অর্থাৎ 4 10 40 আর 2 42, তাহলে এইটা ধরো 10, 10 10 আর 2 যদি করি এই 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 হচ্ছে 42। এরপর হচ্ছে মে মাসে কতগুলো 38, 4 9 36 37 আছে, 9 9 থেকে একটু বেশি, 9 অর্ধেক এই জায়গায় হচ্ছে মে মাস এই। আর জুন মাসে কত আছে 40, মানে 4 10 40, এটা হচ্ছে জুন মাস। ঠিক আছে, একটু বেঁকে গেল, একটু সোজা করে টানবে, তাহলে এই হয়ে গেল তোমাদের স্তম্ভচিত্র বা বার ডায়াগ্রাম। এরপর বলছে 3-এর দাগেরটা দেখো, বলেছে প্রদত্ত বর্ণিত চিত্রটির পরিসীমা নির্ণয় করতে বলছে। পরিসীমা করতে বলেছে কতটা বলেছে 3-এরটা, তাহলে এই 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 এইগুলো দেখো বলে দিয়েছে কত 10 সেমি, এইটা 10 মিটার বলেছে, এইটা 4 মিটার বলেছে, এইটা 1 মিটার বলেছে, এটা 3 মিটার বলেছে। ঠিক আছে, তাহলে এটা 1 মিটার, এটাও 1 মিটার, এটা 3 মিটার, এটা 3 মিটার। ঠিক আছে, এইটা হচ্ছে 1 মিটার। তাহলে 10 পেয়ে গেল, পরিসীমা চেয়েছে 10 4 1, এইটা হ্যাঁ দেখো এইটা 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 আর এইটা, এটা গোটাটা হচ্ছে 10। ঠিক আছে, তাহলে আমি নেব 10 যুক্ত 10 যুক্ত এদিকেও 10 নিলাম, এদিকে 4 নিলাম, আর এদিকে দেখো 1, এটা 3, এটা 3, এটা 3, 3 প্লাস 3 প্লাস 3, বোঝা গেল। তাহলে এইটা 4, এটা 3, এটা 3, এটা 3, 3টে 3 হলো, আর এইটা 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 আর এইটা মানে হচ্ছে এই গোড়াটা। তাহলে 10 দুবার নিলাম, আর এদিকে হচ্ছে 4, তাহলে কত হচ্ছে 10 10 20, 20 আর 5 25, 26 7 28, 29 31 32 34, তাহলে 34 মিটার হচ্ছে পরিসীমা। এবার 4-এর অঙ্কটা দেখো, কোনো বর্গক্ষেত্রের পরিসীমা হচ্ছে এত, বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য কত, বাহুর দৈর্ঘ্য 4 দিয়ে ভাগ করলে পেয়ে যাবো। অতএব বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য
বাহুর দৈর্ঘ্য কত? বাহুর দৈর্ঘ্য হচ্ছে বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য কত হবে? 2172 ভাজিত 4, তাহলে 4 5 20, 4 4 16, 4 3 12, তাহলে 543 সেমি অ্যান্সার। ঠিক আছে, তাহলে 3 নম্বর প্রশ্নপত্র আমাদের শেষ হলো। এরপরে আমি পরের ভিডিওতে তোমাদের জন্য নিয়ে আসবো 4 নম্বর ভিডিওটা। ঠিক আছে, তোমরা অবশ্যই ভিডিওগুলো ভালো করে দেখো এবং পরীক্ষার জন্য প্রশ্নপত্রগুলো রেডি করো। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্টস করবে, বন্ধুদেরকে শেয়ার করবে। আর তোমরা আমার চ্যানেলে সকলেই নতুন, তাই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন প্রেস করবে। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ।